দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 2, পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। সবক নাম্বার 1 এবং 2 পড়েছিলাম আলাদা আলাদা অক্ষর। আজ আমরা পড়ব সবক নাম্বার 3, যুক্তাক্ষর। যুক্তাক্ষর অর্থাৎ একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলিত হবে, জুড়তে হবে, ঠিক আছে? একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলিত হবে। তাহলে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে যখন মিলবে তখন কেমন ভাবে পড়তে হবে, কেমন তার সেই অক্ষরগুলো কেমন দেখতে হবে, সেগুলো আমরা আজকে দেখে নেবো, ঠিক আছে? দেখেন, যে আলিফ, এই আলিফটা গিয়ে যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন মিলবে তখন তাকে কেমন করে পড়তে হবে। তাহলে আলিফে কোনো টান হয় না, আলিফ। তারপরে দেখেন, বা একালিফ পরিমাণ টান, তার এখানে আর আলিফে কোনো টান হয় না, তাহলে বা আলিফ। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত দেখেন বা, আমরা যে বা পড়েছি উপরে 1 নম্বর 2 নম্বর সবাকে, বা এরকম ছিল, ঠিক আছে? বা এরকমই ছিল। তারপরে দেখেন, এই যে বা এর সাথে একটা আলিফ যুক্ত করেছি, এই যে আলিফ, আলিফটা বা এর সাথে যখন লাগিয়ে দিচ্ছি তখন এটাকে দেখতে এরকম হয়ে যাচ্ছে। এটাকে কিভাবে পড়বো? বা আলিফ, বা আলিফ, ঠিক আছে? যেহেতু বা একালি পরিমাণ টান, তাই বাটাকে একালি পরিমাণ টানছি, আর আলিফটাকে কোনো টান হবে না, তাই বা আলিফ। তারপরে দেখেন কাফ, কাফ এখান থেকে এই পর্যন্ত কাফ, তারপরে দেখেন একটা আলিফ জোড়া হয়েছে এখানে, তাহলে এটাকে বলা হবে কাফ আলিফ। যেহেতু এখানে কাফ 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, সেই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়বো। আর 3 আলিফ পরিমাণ কিংবা 1 আলিফ পরিমাণ টান কতটা হয় সেটা আপনাদেরকে আগে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে কাফ আলিফ। তারপরে নুন, এখান থেকে এই পর্যন্ত নুন ছিল, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত নুন, তারপরে নুনের সাথে আলিফ জুড়েছে। তো এখানে কেমন করে পড়বো? যেহেতু নুন 3 আলিফ পরিমাণ টান, তাই নুন আলিফ। তারপরে দেখেন, মিম আলিফ, লাম আলিফ। তাহলে আলিফ যখন অন্য কোন অক্ষরের সাথে যখন জুড়বে তখন এভাবে পড়তে হবে, ঠিক আছে? তারপরে দেখেন বা, বাটা যখন অন্য অক্ষরের সাথে যখন জুড়বে তখন কেমন ভাবে পড়তে হবে? কাপ বা তা, এখানে 3টে অক্ষর আছে, একটা কাপ, একটা বা, একটা তা, ঠিক আছে? তাহলে কেমন করে পড়বো? কাপ বা তা। তারপরে দেখেন, বা নুন, বা দাল, সিন ইয়া বা, বা জিম। তাহলে এইভাবে আমরা তাহলে এইভাবে আমরা পড়বো, ঠিক আছে? একটা অক্ষরের সাথে যখন আরেকটা অক্ষর যখন জুড়বে তখন এইভাবে পড়তে হবে। আচ্ছা। আচ্ছা, মিজানুর মোল্লা ভাই, আপনি চলেন তো আলিফ, আলিফ থেকে চলেন তো। আমি যেমন করে পড়েছি আপনারা সেভাবে পড়বেন, ঠিক আছে? চলেন। আলিফ। বা আলিফ আলিফ, আমি বুঝতে চলেন। পারছি। বা বুঝতে পারেননি? আলিফ, বা আলিফ, জি। যা, যা কাফ কাফ, আলিফ, কাফ আলিফ, কাপ আলিফ, নুন আলিফ। দেখেন, এই নুনটা নুন আলিফ, আমরা যে পৃথক পৃথক অক্ষর অর্থাৎ আলাদা আলাদা অক্ষর যখন পড়েছিলাম এই নুনটা এরকমই ছিল, ঠিক আছে? এই নুনটা, হুম, নুনের সাথে আলিফ যোগ হয়েছে, আলিফটা অ্যাড হয়েছে, সেই জন্য এরকম দেখতে হয়েছে, ঠিক আছে? আলিফটা একটু, এই যে সাইডে যে লম্বা মতো দেখতে পাচ্ছেন নুনের পরে, ওটা হলো আলিফ, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত যদি হুম, আমি কেটে বাদ দিয়ে দিই তাহলে এটা কিন্তু নুন হয়ে যাবে। আর তারপরে দেখেন এর উপরে আলিফ হুম, জুড়েছে, তাই এটাকে নুন আলিফ। জি। চলেন, তারপরে চলেন। হুম। নুন আলিফ, মিম আলিফ। মিম আলিফ, জি। রা আলিফ, লাম আলিফ, লাম আলিফ। জি, ঠিক আছে, আপনি মিউট করেন, দেখেন লাম অন্য আলিফ, ভাই পড়ছে, আপনি দেখেন, সবাই দেখেন। তারপরে চলেন ইয়াদাত আলী ভাই, আপনি চলেন ইয়াদাত আলী। বা থেকে চলেন। আসসালামু আলাইকুম হুজুর হুজুর। আমার কথা শুন।
ওয়ালাইকুম আসসালাম, চলেন। লাম বা তা বা লাম নয়, নুন কাফ। বা কাফ বা তা। কা বা তা জি। নু বা নুন জি। বা দাল হিন সিন ইয়া বা। সিন সিন ইয়া বা জি। বা জিম। ঠিক আছে, আপনি মিউট করেন। জি, আসসালামু আলাইকুম হুজুর, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি হুজুর, আমি আজকে প্রথম ক্লাস করছি, আমি বুঝতে পারছিলাম না, হেল্পলাইন থেকে আমি বুঝিয়ে দিয়েছি সম্পূর্ণ। তো আজকে আমি নতুন ক্লাস করছি ইয়াসিন শেখ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জি, যেহেতু এখন সবে ক্লাসের শুরু, আপনি এখন জয়েন হয়েছেন, কোনো অসুবিধা হবে না। তো আপনি ওই যে আগের যে দুটি ক্লাস হয়ে গিয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর সবক, ওখানকার শর্ট ভিডিও দেওয়া আছে, আপনার গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে আপনি শর্ট ভিডিও লিঙ্কে ক্লিক করে ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? যে কেমন কেমন ভাবে পড়াগুলো জি। দেওয়া হয়েছিল, ঠিক আছে? জি, আজকে হুজুর যে পড়াগুলা পড়াচ্ছেন ওগুলাতে আমি আজকে পড়তে পাবো? জি জি, আপনি দেখেন, পড়তে পারে যদি পারেন তাহলে পড়েন, না হলে আগামীতে পড়বেন। ইনশাল্লাহ পারবো হুজুর। ঠিক আছে, তাহলে মিউট করেন। আপনার সময় হলে আমি আপনাকে ডেকে নেবো। জি। ঠিক আছে। আচ্ছা, শেখ জাহিরুদ্দিন ভাই চলেন। শেখ জাহিরুদ্দিন ভাই, জিম থেকে চলেন। চলেন। ভাই শোনা জি যাচ্ছে আমি না গাড়ি কিছু? চালাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, পরে ঠিক আছে, বলছি। আপনি আপনি তাহলে মিউট করেন, মিউট করেন। ঠিক আচ্ছা, আছে। শেখ জাহিদুল ইসলাম ভাই চলেন। শেখ জাহিদুল ইসলাম, জিম থেকে চলেন। জিম জিম লাম জি। লাম বা পা লাম জিম ফা, জিমটা আগে, জিমের নিচে এক জি নক্তা। জি জি। লাম লাম জিম ফা। জিম ফা জি। জিম ফ জি। জিম সা জিম বা সিন বা জিম, সিন আর জিম এখানে যুক্ত হয়েছে, প্রথমটা হলো সিন, তারপরটা হলো জিম। সিন জিম। জিম ঠিক আছে, মিউট করেন। তারপরে সিন, সিন আর শিন, ঠিক আছে? শাহিদ শাহিদ উদ্দিন ভাই চলেন। সিন আর শিন, সিন আর শিন যখন অন্য কোনো অক্ষরের সাথে যখন যুক্ত হবে তখন কেমন করে পড়তে হবে, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। সিন সিন ওয়াদ তা তা সিন আলিফ, সিন আলিফ, প্রথমটা হলো সিন আলিফ। সিন আলিফ সিন লাম জি। সিন জিম নুন জি। সিন তা সিন صاد বা, সিন صاد বা। সিন صاد বা قاف ফা, ফা, সিন কফ নয়, লাম কফের উপরে দুটি নক্তা হয় এখানে। ফা, এখানে একটি নক্তা আছে, অর্থাৎ এটা ফা। কফ, সি, কফ, শিন, ভুল হচ্ছে এখানে, এটা ফা। ফা শিন লাম, ফা শিন লাম। জি। ফা সিন লাম আচ্ছা, আপনি মিউট করেন। তারপরে চলেন সাদিকুল ইসলাম ভাই চলেন। সদ আর দদ, এখান থেকে চলেন। صاد ضاد صاد قاف সদ কফ, কফ কাব নয়, قاف কফ। জি। صاد ضاد قاف
সদ কফ জদ কাফ। জি চলেন। জ ضاد ইয়া জি صاد صاد মিম জি। আলিফ আলিফ নয়, এটা লাম صاد লাম লাম। লাম صاد বা তা লাম সদ তা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। লাম তারপরে চলেন রবজুল শেখ। রবজুল শেখ, আপনি চলেন। রবজুল শেখ। জি রাজীব ভাই চলেন। রাজীব ভাই চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিজুল শেখ আসসালামু নয়, আলাইকুম। আপনাকে এখন ডাকিনি। জি আপনাকে এখন ডাকিনি, আপনি মিউট করেন। না স্যার, আমি এখানে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন, পড়াগুলো ভালো করে দেখেন। আচ্ছা রাজীব, রাজীব ভাই চলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। আলিফ থেকে চলেন। আসসালামু আলাইকুম। বলছি সবাই সালাম দিলে এইভাবে আমাদের টাইম নষ্ট হয়ে যাবে অনেক, জি সালামটা বন্ধ আপনার করেন। প্রত্যেকবার আপনাদেরকে সালাম দিলে সবাই একটা একটা করে সালাম আমি দিলে হবে না। আমি ক্লাসে এখানে একটু আগে এন্ট্রি হয়েছি বলে আমি ছিলাম না ক্লাসে। আচ্ছা ঠিক আছে, কেউ কেউ পড়ার সময় শোনানোর সময় কেউ সালাম দেবেন না, আগে একবার বলা হয়েছে। আরে জি ভাই, ক্লাসের মাঝে সালাম দিতে দরকার নাই, বুঝছো না? জি, আমি আগে একবার বলে দিয়েছি ক্লাসে, তো আপনারা খেয়াল করবেন, সালাম দেবেন না। জি ক্লাসের চলেন। মাঝে সালাম দিতে কি দরকার ভাই? চলেন আলিফ থেকে আলিফ চলেন। আলিফ আলিফ বা আলিফ জি কফ আলিফ কাপ কাপ নুন আলিফ কাপ আলিফ কাপ আলিফ। কাফ কাফ আলিফ জি নুন আলিফ মিম আলিফ লাম আলিফ। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন নাজমি আলম। নাজমি আলম ভাই চলেন, বা থেকে চলেন। বা, কাপ, বা, তা, জি বা, নুন, বা, দাল, সিন, ইয়া, সিন, ইয়া, বা, বা, জিম। জি ঠিক আছে, কিন্তু আপনার টানগুলো হচ্ছে না, টানগুলো খেয়াল করবেন, যে অক্ষরে যে যে জি পরিমাণ টান ইনশাল্লাহ দেওয়ার কথা ইনশাল্লাহ ছিল সেই টানগুলো দেখে পড়বেন। আচ্ছা তার ইনশাল্লাহ। তারপরে চলেন মুর্তাজা ভাই চলেন। মুর্তাজা শেখ, জিম থেকে চলেন। জিম, জিম লাম, জি জি লাম, জিম ফা, জি জিম হ, জিম সা, সিন জিম। শিন জিম, শিন নয়, সিন সিন। সিটির মতো আওয়াজ যাবে, শিন সিন জিম। শিন জিম, ঠিক আছে, আপনি মিউট করেন। সিন জিম আচ্ছা সিন মুকসিদুল, মুকসিদুল ইসলাম ভাই চলেন। সিন জিম মুকসিদুল ইসলাম ভাই চলেন। তিন আচ্ছা সৎ থেকে চলেন। সৎ দত। صاد 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 কাফ সদ কফ। কাপ নয়, কাপ হলো এটা, লামের মতো দেখতে, কিন্তু মাঝখানে একটা দেখেন ইয়েস দেওয়া আছে, ছোট্ট করে একটা ইয়েস মতো দেওয়া আছে, এটা হলো কাপ। আর কফ হলো ফায়ের মতো, ফায়ের একটি নক্তা আর কফের দুইটি নক্তা। জি এটা হলো কফ। সদ কফ। জি চলেন। ওয়াদ صاد কাফ قاف ওয়াদ কফ ضاد কাফ ওয়াদ কাফ ضاد ইয়া صاد হামজা সদ মিম, সদ মিম, এটা হলো মিম। صاد মিম। জি
তারপর লাম লাম সোয়াদ সদ তা। লাম সোয়াদ তা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, এমডি শফিকুল ইসলাম ভাই চলেন। এমডি শফিকুল ইসলাম ভাই, আলিফ থেকে চলেন। এমডি শফিকুল ইসলাম ভাই। আচ্ছা, এমডি রোহিত হোসেন বা ভাই চলেন। আলিফ, আচ্ছা, চলেন লাম চলেন। আলিফ, নুন আলিফ, উম, মিম আলিফ, আহ, লাম আলিফ, ঠিক লাস্ট আছে, টাকাটা কি জানা? লাম আলিফ। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে আলিফ, চলেন। আচ্ছা, আপনি মিউট করেন জি। এমডি রোহিত হোসেন ভাই চলেন, বা থেকে চলেন। কাব বা না, কাপ বা কাপ বা তা। তা। কাপ বা তা। কাপ বা তা। বা বা নুন। নুন। বা নুন। বা বা নুন। তারপর বা বা দাল। বা বা দাল। সিন। সিন ইয়া বা। সিন ইয়া বা। বা উম, বা বা জিম। জিম। বা ঠিক, ঠিক বা আছে, আপনি মিউট জিম। করেন। আপনি মিউট করেন। তারপরে চলেন। আচ্ছা, এমডি আকরামুল ভাই চলেন। এমডি আকরামুল, জিম থেকে চলেন। জিম, জিম, লাম, লাম, জিম, পা, জিম, প, জিম, স, জি, sorry, সিন, জিম। জি ঠিক আছে, আপনি মিউট করেন। মনোয়ার লস্কর ভাই চলেন। মনোয়ার লস্কর, সিন আর শিন থেকে চলেন। সিন আলিফ সিন আলিফ সিন আলিফ, টানগুলো দেন জি। সিন আলিফ। সিন 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 আলিফ সিন সিন লাম জি সিন জিম নুন সিন সদ বা জি হা সিন লাম। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন মাহমুদুল ইসলাম ভাই চলেন। মাহমুদুল ইসলাম, জি জি। সদ আর গদ। স, সদ, জদ, সদ, কপ, দদ, কাপ, দদ, ইয়া, জি, সদ, লাম, সদ লাম, মিম, এটা হলো সদ, সদ মিম। সদ, মিম, জি লাম, সদ, তা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন লোকমান সর্দার ভাই, আপনি চলেন। লোকমান সর্দার, জি বলুন। আলিফ থেকে চলেন, প্রথম লাইনটা জি। আলিফ বা আলিফ কাফ আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ। লাম আলিফ। লাম আলিফ। জি, আপনারা ভালো করে সবাই শোনেন, ক্লাসের মধ্যে পড়া তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে সবাই খেয়াল করে শোনেন। আচ্ছা, ইনশাআল্লাহ। তারপরে চলেন। আচ্ছা, আপনি মিউট করেন। জাহির উদ্দিন শেখ ভাই চলেন।
জাহির উদ্দিন শেখ। চলেন, বা থেকে চলেন। কাফ বা তা। কাফ বা তা জি। সিন তারপরে বা নুন। বা নুন বা বা দাল। ডাল সিন সিন ইয়া বা। সিন ইয়া বা 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 জিম। বা জিম। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, আপনি মিউট করেন। জি। তারপরে চলেন ফুলবার আলী। ফুলবার আলী ভাই চলেন জিম থেকে। ফুলবার আলী। ফাতেজুল এমডি। ফাতেজুল এমডি ভাই আপনি চলেন জিম থেকে চলেন। জিম জিম লাম জি। লাম জিম ফা জিম খ জিম সা সিন জিম। ঠিক আছে, আপনি মিউট করেন। ইসারাত শেখ ভাই চলেন। ইসারাত শেখ। ইসারাত শেখ ভাই চলেন। আজিজুল ভাই চলেন। আজিজুল ভাই। সিন 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 লাম সিন আলিফ। সিন সিন আলিফ। আলিফ সিন লাম জি। সিন 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 জিম নুন। জিম সিন নুন জিম নুন। জিম নুন সিন জিম ওয়া সিন সদ বা। সবাই দেখেন সিন সিন সদ সাদ বা। বা তারপর সিন তা ফা শিন লাম, এটা হলো ফা। লাম ফা ফা শিন ফা লাম। সিন লাম। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আসলাম শেখ ভাই চলেন শেষের লাইন থেকে। আসলাম শেখ ভাই। সোয়াদ সোয়াদ জোয়াদ সোয়াদ কফ জোয়াদ কাফ সোয়াদ ইয়া সোয়াদ মিম লাম সোয়াদ তা ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আচ্ছা আশিক পাইক ভাই চলেন। আশিক পাইক আলিফ থেকে চলেন। জি হুজুর। আলিফ বা আলিফ কাফ আলিফ নুন আলিফ মিম আলিফ লাম আলিফ। জি, ঠিক আছে, আপনার পড়া ঠিক আছে, কিন্তু টানগুলো খেয়াল করবেন। ঠিক আছে, যে অক্ষরে যত পরিমাণ টান আছে সেই টানগুলো জি দিয়ে হুজুর। পড়বেন। আচ্ছা, আপনি মিউট জি করেন। হুজুর। তারপরে চলেন আশিক ভাই চলেন। আশিক চলেন, বা থেকে চলেন। বা কাফ বা তা বা নুন বা ডাল শিন ইয়া শিন নয়, বা শিন নয়, সিন। যে সিনের উপরে কোনো নক্তা নেই সেটার আওয়াজ হবে সিন। সিটির মতো আওয়াজ হবে। আর যে সিনের উপরে নক্তা থাকবে, এরকম তিনটে নক্তা থাকবে, সেটা হলো শিন। শিন। জি এটা হলো সিন, সিটির সিন মতো আওয়াজ। জি। সিন ইয়া বা জি। বা জিম। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আজিজুল শেখ ভাই চলেন।
জিম থেকে চলেন, আজিজুল শেখ। জি। আকবর, আকবর ভাই চলেন। আকবর ভাই মিউট অন করেন। আদিল শেখ ভাই চলেন, আদিল শেখ চলেন। জিম, জিম লাম, লাম জিম ফা, জিম খ, জিম সিন, তিন নয়, সা সিন সা, বা তা সা, সা, এটা হলো সা, সিন নয়। সা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিন জিম। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আকবর ভাই চলেন, আকবর ভাই মিউট অন করেন। আজিজুল শেখ ভাই চলেন। আচ্ছা, ইয়াসিন শেখ ভাই চলেন, ইয়াসিন শেখ। সিন আর শিন এখান জি থেকে হুজুর। চলেন, সিন আর শিন থেকে চলেন। সিন, সিন, সিন সিন আলিফ। আলিফ, জি। সিন আলিফ, সিন লাম, জি। সিন জিম নুন, সিন সদ বা, হা সিন লাম। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা আকবর ভাই, আপনার আকবর ভাই আর আজিজুল শেখ ভাই আপনারা দুজন মিউট অন করছেন না, কোনো অসুবিধা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনাকে ডাকা হচ্ছে ভাই, আপনি আমাকে মিউট অন করছেন না। না, আজিজুল বলছেন তো, তার তার জন্য আমার নাম আবিজুল ও তো। আরিজুল, আরিজুল। আচ্ছা, চলেন এখান থেকে চলেন। কোথা থেকে? সদ আর দদ চলেন চলেন। সদ, জদ, সদ কপ, সদ কপ, صاد স- قاف، صاد সদ قاف، কপ, ضاد কাফ। সদ কপ, জি। সদ ইয়ে, সদ সদ নয়, মিম, ضاد ইয়া। হ্যাঁ জদ ইয়ে, জদ ইয়ে, সদ মিম, জি। রাম সদ তা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন ওমর গায়েন ভাই চলেন, ওমর গায়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও জি, আপনি হসপিটালে ভর্তি আছেন তাই তো? এক্ষুনি অপারেশন হলাম, আপনারা খাস করে দোয়া করেছেন কালকে। জি জি জি, সবাই সবাই ওমর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? উনি এখন হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, আপনি কি পড়তে পারবেন? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আচ্ছা পড়েন, আপনি এক লাইন পড়েন, আলিফ থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, আলিফ, কাফ, জি। মিম, আলিফ, লাম আলিফ, আলিফ, লাম আলিফ। লাম, আলিফ, জি ঠিক আছে, আপনি বা, ঠিক আছে, বা। ওই পর্যন্ত থাক, আপনি মিউট করেন, আপনি শুধু পড়া শোনেন, ঠিক আছে? পড়াগুলো শোনেন, অসুবিধা হলে আপনি ক্লাস থেকে বার হতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে দেখেন যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, ঠিক আছে? আমরা 1 এবং 2 নম্বর সবাইকে পড়েছিলাম, আলিফ বা আলিফ থেকে ইয়া পর্যন্ত যা পড়েছিলাম সেগুলো হলো, যেমন ধরেন আহ জি হুজুর, বলেন, ফিরোজ শেখ বলছি। বলেন। তো পড়া তো আমার ধরা হলো না। আপনার পড়াশোনা হয়নি? না না, আপনাকে ডাকা হয়েছিল? না তো। আচ্ছা চলেন হ্যালো তাহলে, হুজুর। চলেন চলেন। আজ বা থেকে চলেন, আজ ফিরোজ, ফিরোজ শেখ ভাই চলেন।
বা থেকে জি। কাফ বা তা বা নুন বা দাল সিন ইয়া বা বা জিম। ঠিক আছে, মিউট করেন সবাই। দেখেন এখানে আচ্ছা ঠিক। যেমন দেখেন, ইংরেজি অক্ষর যখন আমরা পড়তাম যে একটা ছোট হাতের একটা বড় হাতের, ঠিক আছে, তাহলে আমরা এক এবং 2 নম্বর সবকে আলিফ থেকে ইয়া পর্যন্ত যা কিছু পড়েছি ওগুলো হলো বড় হাতের অক্ষর, ঠিক আছে। এখানে দেখেন ছোট হাতের মানে যখন ছোট হাতে কখন হয়, যখন একটার সাথে আরেকটা যখন জুড়বে তখন ছোট হাতের অক্ষর আনতে হবে, ঠিক আছে। তো দেখেন আলিফ কত রকম দেখতে হবে। এই যে আলিফ, আলিফটা এই 2 রকমের আসবে, ঠিক আছে। যখন আমরা কোরআনের মধ্যে যখন পড়বো কিংবা কোনো আয়াত আয়াত পড়বো, ঠিক আছে, তখন তো একটার সঙ্গে আরেকটা জোট থাকবে অক্ষরের, এরকম তো আর থাকবে না। তখন তখন কিন্তু এই যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো কাজে লাগবে, তখন বড় হাতের অক্ষরগুলো কিন্তু কাজে লাগবে না। যেমন আমরা 1 নম্বর 2 নম্বর সবক পড়েছি ওরকমই দেখতে হবে, একটু আলাদা আলাদা হবে আর কি। যেমন দেখেন এই আলিফ, এই আলিফ এই 2 রকম হবে, এই 2 রকম দু জায়গায় কাজে আসবে, ঠিক আছে। তারপরে বা দেখেন এই যে এই 2 রকম বা আসবে যখন কোনো আয়াতের মাঝখানে কিংবা শেষে কিংবা শুরুতে হোক, এরকমই আসবে বা এরকমই আসবে। তা এই 3 রকম আসবে আয়াতের মাঝখানে, শেষে এবং শুরুতে, যেখানে আসুক যেখানে যেরকম প্রয়োজন সেরকমই আসবে, ঠিক আছে। তা এরকম তিন তিন রকম আসবে। জিম এই একরকম আসবে, দাল এই একরকম আসবে, আইন এই 2 রকমই আসবে, ফা এই 2 রকমই আসবে, কাফ এই 2 রকম আসবে, লাম এই 2 রকমই আসবে, মিম এই 2 রকম আসবে, নুন এরকমই আসবে, আর ছোট হা এই 3 রকম আসবে, হামজা এই 2 রকম আসবে, ইয়া 2 রকম আসবে। ঠিক আছে, তাহলে এটা আপনারা আপনাদের ব্রেনে খাটিয়ে রাখবেন, ঠিক আছে, যে আলিফটা কিরকম আর কিরকম কিরকম দেখতে হতে পারে। তাহলে আপনারা যখন পড়বেন কোন আয়াতের মাঝখানে যখন ওই অক্ষরগুলো আসবে তখন আপনারা ফট করে ধরে নিতে পারবেন যে এটা ওই ওই অক্ষর, আপনারা বুঝতে পারবেন। তাহলে আলিফ এইরকম বা এরকম এগুলো আপনারা ভালো করে জেহেনের মধ্যে খাটিয়ে রাখবেন, ঠিক আছে, ভালো করে দেখবেন যে কোন অক্ষরটা কিরকম দেখতে হতে পারে, আরো কত রকম ভাবে আসতে পারে, সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আজকের সবক নাম্বার 3, আজকে আপনারা সবক নাম্বার 3টে পড়া থাকলো, আপনারা সবক নাম্বার 3টি ভালো করে পড়া তৈরি করে আসবেন, ঠিক আছে। সবক নাম্বার 3 ভালো করে পড়া তৈরি করে আসবেন আর পিছন থেকে ভালো করে দেখবেন। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, যেহেতু প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ওখান থেকে আপনাদের পিছন থেকে পড়াগুলো শুনবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।